সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন বাস্তব জীবনে পরমপিতার করুণার এক কাহিনী দয়াময়। কাহিনী সূত্র শ্রীমতী কৌশল্যা বিশ্বাস, আলোচনা পত্রিকা, আষাঢ় 1409। গল্প পাঠে আমি সঞ্জিত। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অপার দয়ার কথা, করুণার কথা ভাষায় ব্যক্ত করব এমন সাধ্য আমার নেই। তার অপরিসীম দয়ার পরশ অনুভব করেছি অহনিশি। তার অন্তহীন ভালোবাসায় ভুবন ভোলানো মোহন রূপটি অনুভব করেছি নিত্যদিন। কিন্তু তার অকৃপণ দয়ার কথা, অলৌকিক মহিমার কথা প্রকাশ করব কোন ভাষা দিয়ে? পরম দয়ালের অনন্ত করুণা সারা জীবন অজস্রভাবে আমাকে নন্দিত করেছে। আজ আমার এই ৭৩ বছরের জীবনে শুধু একই কথা মনে হয়েছে। পরম পিতার অমৃত মন্ত্রে দীক্ষা গ্রহণ করে তার পথে চলার সামান্যতম প্রয়াস আমাদের জীবনে ছিল বলে কত বড় দুদৈবের হাত থেকে তিনি দয়া করে আমাদের নিতান্ত রক্ষা করে চলেছেন। পরম পিতার অনন্ত করুণার দয়া যা অনুভব করতে পারি তা প্রকাশ করার ক্ষমতা আমার নেই। তখন শ্রী ঠাকুর কলকাতায় হরিতকি বাগান লেনে অবস্থান করছেন। জননী মনমোহিনী দেবীও তার সাথে রয়েছেন। আমাদের পরম সৌভাগ্য এই যে আমার স্বামী যশোদা জীবন বিশ্বাস জননী মনমোহিনী দেবীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। আমার স্বামী রেলে চাকরি করতেন, রেলের ড্রাইভার ছিলেন। তখন কয়লার ইঞ্জিন ছিল। তিনি চিতপুর ইয়ার্ডে ডিউটিতে গিয়ে একবার মালগাড়ির নিচ দিয়ে পার হতে গেছেন। এমন সময় হঠাৎ বিনা ভূমিকায় মালগাড়ি চলতে আরম্ভ করলো। আমার স্বামী মালগাড়ির তলায় রয়ে গেছেন। মালগাড়ির ড্রাইভার অনেক দূরে, সবাই হইচই শুরু করে দিল। ইতিমধ্যে 13খানা বগি তার উপর দিয়ে পার হয়ে গেল। রেলের রেডসার এলো, সব অফিসার এলেন। গাড়ি তখন থেমে গেছে। হঠাৎ দেখা গেল আমার স্বামী গাড়ির নিচ থেকে বেরিয়ে আসছেন। কোথাও তার এতটুকু আঘাত লাগেনি। এই ঘটনার সঙ্গে সঙ্গে বহু লোক জড়ো হয়ে গেলেন সেখানে। সকলেই জানেন যে বিশ্বাসদা আর নিশ্চয়ই প্রাণে বেঁচে নেই। কম তো নয়, একেবারে 13খানা বগি তার শরীরের উপর দিয়ে চলে গেছে। এর পরেও তাকে জীবন্ত দেখা যাবে এটা কেউ ভাবতে পারেনি। কিন্তু সকলের প্রাথমিক ঘোর কাটতেই দেখা গেল আমার স্বামী তার বুক পকেট থেকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি ফটো বের করে সবাইকে বলছেন, ইনি আমার গুরু, আমার পরম পিতা। পরম পিতার অপার করুণায় আজ আমি জীবন ফিরে পেয়েছি। দয়াল ঠাকুর আজ আমাকে সাক্ষাৎ মৃত্যু থেকে বাঁচিয়ে নতুন জীবন দান করেছেন। মালগাড়িটি চলতে শুরু করার সঙ্গে সঙ্গেই আমি 2 লাইনের মাঝখানে শটান হয়ে শুয়ে পড়েছিলাম আর ঠাকুরের নাম করছিলাম। আমি আর কিছু জানি না, একমাত্র পরম দয়াল ঠাকুরই সেদিন আমার স্বামীকে বাঁচিয়েছিলেন। তিনিই পুরুষোত্তম। তাকে জীবনে মনন করলে তার করুণাধারায় আমরা অবশ্যই সিক্ত হব। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।